हेलो बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल। बंधुरा देखुन आज के आमी कि रान्ना करछि। এই দেখুন এটা হলো চাপিলা মাছ। এই দেখুন বেশি বড় সাইজও না বেশি ছোটও না সাইজটা, কিন্তু এই চাপিলা মাছ ভীষণ খেতে ভালো লাগে। ইলিশ মাছের মতন একটু একটু গন্ধটা আসে, খেতেও ভীষণ ভালো লাগে। তো তার জন্য আমি এইটার রেসিপি আজকে বানাচ্ছি। বাজার থেকে কাটাই হয়ে এসেছে, দেখুন কাটাই আছে, আমাদের আর বাছতে হয়নি। আমি এটাকে এখন হলুদ আর নুন মাখানো হয়ে গেছে, মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। তো এখন আমি রেসিপিটা স্টার্ট করব। আর রেসিপিটা হলো চাপিলা মাছের সেদ্ধ। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। মাছ সেদ্ধতে দেওয়ার জন্য আমি 2 চামচের মতন সাদা শস্য দিয়ে দিচ্ছি। আমি কালো শস্য ইউজ করব না, সাদা শস্য দিয়েই রান্নাটা করব আমি। তো প্রথমে আমি এই শস্যটাকে গুঁড়ো করে নেব, পাউডার করে নেব। দেখুন বন্ধুরা আমি কি সুন্দর পাউডার করে নিয়েছি। এখন আমি এটাকে পেস্ট করব। সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম পেস্টের জন্যে। পেস্ট করা হয়ে গেছে শস্য। আর এদিকে দেখুন বন্ধুরা আমি কি দিচ্ছি এই মাছের সেদ্ধতে। এ দেখুন 3টার মতন গোটা পেঁয়াজ নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, রসুন নিয়েছি। এখান থেকে পুরা দেব না, আমি 2 কোষ মতন রসুন ব্যবহার করব, আর কাঁচামরিচ। প্রথমে আমি পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ছুলে নিব। রসুন, পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা আমি প্রথমে ধুয়ে নিয়ে আসব। আমি এই চপারের সাহায্যে পেঁয়াজগুলোকে চপ করব। এভাবে চপ করলে কি হয়, সবগুলো ইকুয়াল থাকে। পেঁয়াজ, রসুন, টমেটো একসাথে আমি দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। রসুনটাও দিয়ে দিলাম। এভাবে করে চপ করে নিলাম পেঁয়াজগুলোকে। দেখুন বন্ধুরা পেঁয়াজ আর রসুন দুটা কি সুন্দর ইকুয়ালি চপ হয়েছে। এখন আমি কি করব, টমেটোগুলো দিয়ে দিব। টমেটো আমি পরে দিয়েছি, কারণ কি বেশি চপ হয়ে যাবে না হলে, এটার জন্য। বন্ধুরা পেঁয়াজ, রসুন আর টমেটো গ্রেট করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে কুচি। তো এটার জন্য আমি এটাতে করেছি, এই চপার মেশিনে করেছি। দেখুন এখন আমি পরবর্তী কাজটা করব। পরবর্তী কাজ হলো বন্ধুরা আমার মাছটাকে ম্যারিনেশন করা। তো মাছটাকে ম্যারিনেশন করার জন্য আমি এখানে সরষের তেল দিয়ে নিয়েছি, বাটিতে ভালো করে মেখে নেব। আর লবণ হলুদ মাখিয়ে রাখা চাপিলা মাছগুলো এই বাটিতে ট্রান্সফার করে নেব। দেখুন আমি মাছটাকে ভাজছি না, কাঁচাই বানাবো আমি। শস্যটা দিয়ে দেব, বেটে রাখা শস্যটা দিয়ে দেব। কুচনো পেঁয়াজ আর রসুন টমেটো দিয়ে দিব। স্বাদ মতো নুন দিয়ে দিব, মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করব।
উপর থেকে আরও একটু কাঁচা সরষের তেল দিয়ে দিব। 1 কোষের মতো নিয়েছি আমি। আর অল্প একটু লাগবে। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে একটু উপর থেকে ছড়িয়ে দেব। বেশি জল আর দিচ্ছি না আমি। পেঁয়াজের আর এই মশলা বাটি ধোয়া জল যতটুকু অতটুকু জলেই সিদ্ধ হবে। কাঁচা লঙ্কাগুলো উপর থেকে ছড়িয়ে দেব। একটা একটা পাতে পড়লে ভালো লাগে সিদ্ধের কাঁচা লঙ্কা। বাস হয়ে গেছে রেডি বন্ধুরা। এখন আমি সিদ্ধের জন্য ঢাকা দিয়ে দেব আর সিদ্ধতে বসিয়ে দেব। বন্ধুরা আমি সিদ্ধটা রাইস কুকারে করে নেব। রাইস কুকারে বেশ খানিকটা জল দিয়ে দিব। এই যে উপরের বাটি আছে এটার উপরে বসিয়ে দেব আমি। বসিয়ে দিলাম, দিয়ে সুইচ দিয়ে দেব। আধা ঘন্টা ফুটলেই হয়ে যাবে আমার এই সিদ্ধ। বন্ধুরা দেখুন আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। এখন এটা বয়েল করা শেষ হয়ে গেছে, অফ করে দিলাম। আধা ঘন্টার উপরে হয়ে গেছে। এখন এটা বয়েল হয়ে গেছে, ভিতরে পুরোপুরিভাবে হয়ে গেছে কিনা আমি এটা খুলে দেখে নেব। এটা এখন আমি খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা সুন্দর হয়েছে। দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে, সবকিছু সিদ্ধ হয়ে গেছে, মরিচ পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। মাছটাও তো খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন অল্প একটু লবণটা চেখে দেখে নিই কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে বন্ধুরা, লবণ একদম ঠিকঠাক। একটা প্লেটে এখন আমি একটুখানি বেড়ে নেব বন্ধুরা। এই মাছটা ভীষণ নরম হয়, দেখুন একদম হালকা ভাবে ধরতে হয়, নাহলে ভেঙে যাবে। অল্প একটু প্লেটে বেড়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন মাছটা ভীষণ নরম হয়, একদম সাবধানে হালকা হাতে ধরতে হয়। দেখুন বন্ধুরা কেমন লাগছে আমার এই রেসিপিটা। বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, আপনারা প্লিজ কমেন্ট শেয়ার করে দেবেন, সাথে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।